আসসালামু আলাইকুম, কুইজ অ্যাপ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে কুইজের সেশন, অর্থাৎ যদি কুইজ সময় শেষ হয়ে যায় একটা অ্যালার্ট ডায়লগ কীভাবে শো করে সেটি দেখব। তাহলে আমরা প্রথমে ডেমো দেখে নিই। ওকে, আমাদের প্রথমে থাকতেছে স্ল্যাশ স্ক্যান, আমরা অলরেডি করছি। এরপরে এগুলো ডিজাইন করছি কার্ড ভিউগুলো। আমরা আজকে যে একটা প্রোগ্রেস বার উপর দিকে থাকবে এরকম, যে সে কুইজ কতগুলো দিবে আর কি, কুইজের উপর ডিপেন্ড করে এটি ডাইনামিক আকারে থাকবে। ওকে, এটি যদি শেষ হয়ে যায় একটা অ্যালার্ট ডায়লগ শো করবে, কারণ টাইম তো শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে কুইজে। ওকে, এরকম একটা অ্যালার্ট ডায়লগ শো করবে। ট্রাই এখানে যদি ক্লিক করে, আজকে আমরা এটি করব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পরে আমাদের একটা লাইব্রেরির প্রয়োজন। এই জন্য আমরা এখানে আসে যদি সার্চ করি, আমাদের এই লাইব্রেরিটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। জাস্ট আমরা এখান থেকে এসে লাইব্রেরিটা অ্যাড করব। ওকে, ইমপ্লিমেন্ট লাইব্রেরি অ্যাড build.kdl মডিউলসে আসবো। আসার পরে এখানে এটাকে পেস্ট করে দিব, আর এখানে যে কমপ্লিট আছে তাই ইমপ্লিমেন্টেশনটাকে এটাকে ক্লিক করে দেবো। ওকে, এই পর্যন্ত। আর আমাদের আরও সেটিংয়ে কিছু জি সেন্টার অ্যাড করে নিতে হবে। জি সেন্টার। ওকে, এরপরে সিগনালে ক্লিক করব। আমাদের আর একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এখানে আরেকটা এটাকে ইনেবল করে নিব। ওকে, এরপরে সিগনালে ক্লিক করব, তাহলে এটা আমাদের সিগনাল স্টার্ট শুরু হয়ে যাবে। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা যদি এখন লাইব্রেরিটাতে আসি, আসার পরে আমরা এটাকে জাস্ট কপি করব। কপি করার পরে আমরা আসবো, যেহেতু বাংলা অ্যাক্টিভিটিতে আমরা এটা ডিজাইন করছিলাম। ওকে, বাংলা অ্যাক্টিভিটিতে আসলাম। আসার পরে আমরা একবারে উপরের দিকে দিব এখানে। ওকে, দিয়ে দিলাম। এটাকে করে দিই ম্যাচ প্যারেন্ট, এটাকে করে দিই 5dp, দেখি কেমন দেখায়। আর ব্যাকগ্রাউন্ড কালার করে দিই কালার প্রাইমারি, আর এটাকে করে দিই ওকে, এটার কালার আমরা করে দিতে পারি আপাতত গ্রিন অথবা রেড বা এরকম কালার দিতে পারি। ওকে, এখানে ইয়েলো কালার একটা দিই 00, এখান থেকে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করে ইয়েলো কালার দিতে পারি। ওকে, এখানে আমরা কিন্তু এভাবে ডিজাইন করছি, উপরে কিন্তু দেখাচ্ছে আর কি। আমরা চাইলে এটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারি। ম্যাক্সিমাম 12 dp প্রোগ্রেস, এটাকে আমরা 10 dp করতে পারি 10, আর ম্যাক্সিমাম এটাকে করে দিই 20। ওকে, এই তো। ওকে, আমাদের ডিজাইনটা হয়ে গেছে। আমরা এখন এটিকে ব্যাক এন্ড করার জন্য আমরা এই যে অ্যাক্টিভিটি তো অলরেডি করে নিয়েছি, এটাকে ভিউ বাইন্ডিংটাকে এনেবল করে নিই, যে প্রাইভেট অ্যাক্টিভিটি। আচ্ছা, আমরা ভিউ বাইন্ডিংটাকে এনেবল করে নিয়েছি কি, ভিউ বাইন্ডিংটাকে তাহলে এনেবল। ওকে, ভিউ বাইন্ডিং অলরেডি এনেবল করে নিয়ে নিছি আমরা এখন এখান থেকে জাস্ট করে দেব যে একটি বাংলা বাইন্ডিং, এখানে জাস্ট বাইন্ডিং। ওকে, এরপরে আমরা এখানে যে কাজটি করব, যে বাইন্ডিং অ্যাক্টিভিটি মিন বাইন্ডিং অ্যাক্টিভিটি বাংলা গেট ইনফ্লেটর ডট লেআউট ইনফ্লেটর। এরপরে জাস্ট এখানে করে দেব বাইন্ডিং ডট গেট রুট। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত কাজ করলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই যে আমরা যে লেআউটগুলো নিলাম আর কি, যে একটা কাউন্টার দেখার জন্য, এর জন্য আমরা এখানে একটা কাউন্টডাউন নামে ভেরিয়েবল ফিল্ড ইন আছে, কাউন্টডাউন টাইমার, কাউন্টডাউন টাইমার। আর একটা প্রাইভেট যে আমরা প্রোগ্রেস বারটি দেখছিলাম, এখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল মানে যে ইন্টিজার টাইম ভ্যালু 20। ওকে, আমরা এখন এখানে কাউন্টার টাইম, নিউ কাউন্টার টাইম এখানে দিয়ে দিলাম। এখানে আমি কত মিনিট ওয়েট করবো বা থাকবো এটা এখানে, যে আমি এখানে 2000 সেকেন্ড দিলাম, যেন
20 সেকেন্ড আর 1000 মিলি সেকেন্ড। ওকে, এখানে যে টাইমটা দিয়ে দিলাম ওটাকে একটু কনভার্ট করে দিই, টাইম ভ্যালু -1। আর এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে বাইন্ডিং ডট যে প্রোগ্রেস বার ডট সেট প্রোগ্রেস টাইম ভ্যালু। ওকে, এই টাইম ভ্যালুটা আমি দিয়ে দিলাম আর এখানে স্টার্ট করে দিই, স্টার্ট। আর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে আমি যেটা স্টার্ট করলাম, ওকে, এটাকে ডায়লগে কনভার্ট করে দিই, যে ডায়লগ। আচ্ছা, এখানে একটা টোস্ট দিয়ে দিই আমরা দেখি যে আমরা কতদূর পর্যন্ত কাজ করলাম। এইটা দিতে পারি যে ফিনিশ। এখন যদি অ্যাপটি রান করি, অ্যাপটি দেখার চেষ্টা করি, যদি আমি এখানে আসি, আসার পরে দেখেন এই কিন্তু চলে যাচ্ছে, কারণ আমরা 20 বার দিয়ে দিচ্ছি, এরকম আসতে থাকবে, এরপরে এটি চলে যাবে। এরপরে আমরা যে কাজটা করবো সেটা এটা কিন্তু কাজ করতেছে আমাদের। ওকে, আমরা এখন অ্যালার্ট ডায়লগটা ডিজাইন করার চেষ্টা করি। তাহলে আমরা অ্যালার্ট ডায়লগের জন্য আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেছে। আমরা অ্যালার্ট ডায়লগের জন্য লেআউটে আসবো, একটা লেআউট ডিজাইন করব, অ্যাক্টিভিটি এখানে দিতে পারি যে টাইম আউট লেআউট। ওকে, টাইম আউট লেআউটে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে এটাকে কার্ড ভিউ দিয়ে দিই, ফার্স্ট অফ অল কার্ড ভিউ। ওকে, এটাকে র্যাপ কন্টেন্ট করে দেই, র্যাপ কন্টেন্ট না দিয়ে 250 ডিপি করে দিই, এটাকে 250, হাইট ওয়েট দুটাকে সেম করে দিই। এরপরে আমরা গ্র্যাভিটি সেন্টার করে দিই, গ্র্যাভিটি সেন্টার। এরপরে কার্ড ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই যে হ্যাশ FF99, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। আর কার্ড কর্নার রেডিয়াস 10 ডিপি করে দিলাম। ওকে, এই পর্যন্ত কাজ আমাদের ওকে, এখন আমরা এখানে একটা কি করতে পারি, লিনিয়ার লেআউট নিতে পারি, লিনিয়ার লেআউট। এরপরে আমরা যে কাজটা করি, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, গ্র্যাভিটি সেন্টার, এরপরে লেআউট গ্র্যাভিটিটাও সেন্টার করে দিই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিই। ওকে, এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে একটা টেক্সট ভিউ নিয়ে নিই, যে টেক্সট ভিউ এটাকে র্যাপ কন্টেন্ট করে দিই, র্যাপ কন্টেন্ট মার্জিন টপ করে দিই 10 ডিপি, সে শুরু থেকে যেন 10 ডিপি সরে যায়। গ্র্যাভিটি করে দিই সেন্টার, টেক্সট করে দিই যে টাইম আউট, টেক্সট কালার স্টাইল বোল্ড করে দিলাম, টেক্সট কালার হোয়াইট, টেক্সট সাইজ 20 sp, টেক্সট সাইজ 20 sp। ওকে, এই পর্যন্ত কাজ আমাদের ওকে। এরপরে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে একটা ইমেজ ভিউ নিব, এখানে ইমেজটা দেখতে সুন্দর দেখায়, ইমেজ ভিউ। আমরা এটাকে করে দিই 14 ডিপি, এরপরে এটাকে করে দিই 14 ডিপি। ওকে, এখানে এসআরসিতে আমি ইনফো দিয়ে দিলাম একটা ইমেজ, এখানে একটা ইমেজ যদি দেখায়। আর মার্জিন টপ করে দেই 10 ডিপি, এটাও যেন সুন্দরভাবে 10 ডিপি দেখায়। ওকে, এখানে আরো কিছু টাইটেল অ্যাড করে দিতে পারি, এভাবে দিতে পারি টাইম আউট। ওকে, যেটাতে ভালো মনে হয়। এরপর আমরা চাইলে এখানে বাটন ডিজাইন করতে পারি। বাটন ডিজাইন করার জন্য আমরা একটা এক্সএমএল ডিজাইন করি, মানে বটন টুলবারটা অ্যাড করে নিই, তাহলে আমাদের জন্য খুব বেটার হবে। ওকে, ড্রয়েবল, এখান থেকে আমরা একটা বাটন এরোর বাটন এখানে শেপ করে দিই, রেক্ট্যাঙ্গেল শেপ রেক্ট্যাঙ্গেল। ওকে, এটাকে রেক্ট্যাঙ্গেল করে দিলাম। আর এখানে সলিড করে দিলাম কালার, এখানে হ্যাশ FF শিফট এটা, আর এইটার কর্নার্স রেডিয়াস 20 ডিপি। ওকে, এইটা কালার আমি করে দিলাম। আর এইটার জাস্ট এখানে একটা আমরা টেক্সট নেই, টেক্সট ভিউ দিলে আমাদের এটা এনাফ। ওকে, এটা টেক্সট করার জন্য একটা টেক্সট ভিউ নিয়ে নিলাম, যে টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট 14 ডিপি, সরি 14 ডিপি,
এরপরে মার্জিন স্টার্ট 10 dp, margin start 10 dp, margin top 10 dp, margin bottom 10 dp, margin in 10 dp. ওকে, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই আমরা যে এরর ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে একটা টেক্সট দিই যে টাই এগেন, টাই এগেন। ওকে, টাই এগেন দিয়ে দিলাম আর গ্র্যাভিটি করে দিই সেন্টার, সরি গ্র্যাভিটি শুধুমাত্র গ্র্যাভিটি সেন্টার। টেক্সট সাইজ করে দিলাম 2pixp, টেক্সট কালার হোয়াইট। ওকে, এখন দেখাচ্ছি সুন্দর মতো। ওকে, জাস্ট আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে এই পর্যন্ত আমাদের ডিজাইন কমপ্লিট। আমরা এখন এই লেয়ার ট্যাগের মধ্যে খালি এটাকে কাজ করে দেবো। এটা কাজ করার জন্য আমরা এখানে শুধুমাত্র দেবো যে ডায়লগ নিউ ডায়লগ। আমি এখানে জাস্ট কনটেক্সটটা পাস করে দিচ্ছি যে বাংলা অ্যাক্টিভিটি ডট দিস ডায়লগ ডট সেট কন্টেন্ট ভিউ, এখানে আর ডট লেআউট ডট টাইম আউট, এখানে ডায়লগ ডট শো করে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন যদি এটা রান করে দেখা যায় কি আসে আমাদের অ্যান্সার। অ্যাপটি রান হয়েছে, অ্যাপটি দেখার চেষ্টা করি। ওকে, বাংলাতে যদি ক্লিক করি আসলে আমাদের অ্যালার্ট একটু শো হয় কিনা ওটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রোগ্রেস আসতেছে, মানে আমরা যত টাইম দিব আর কি, টাইমের উপর ডিপেন্ড করে যতগুলো পুশ দিব, তারপরে যখন টাইম শেষ হয়ে যাবে বলবে যে ট্রাই এগেন আর কি, এরকম একটা মেসেজ শো করবে। ওকে ওকে, এটি আমরা যেভাবে ডিজাইন করছি সেভাবে কিন্তু এটি কাজ করতেছে। এখানে যদি আবার আমরা এরপরের পার্টে আমরা দেখবো, যখন ট্রাই করবো তখন এরপরের পার্টে আমরা কুইজ দেখবো, কুইজ ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবো, কুইজ একটার পর একটা আমরা দেখবো। ওকে, ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।